যে কোনো ধরনের ব্ল্যাক ম্যাজিক অথবা বাস্তু দোষ আপনি নিজেই প্রতিকার করতে পারবেন। নিজের বাড়িতে বসে নিজে প্রতিকার করুন, নিজেকে প্রোটেক্ট করুন। আপনাকে অনেকগুলো টাকা খরচ করে কোনো ক্রিয়া করতে হবে না, বাড়িতে করুন সামান্য কয়েকটি জিনিস দিয়ে। রাধে রাধে। ডালিয়া রেকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলতে চলেছি, বহু মানুষ ভয়ে ভয়ে থাকেন তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কেউ কেউ দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছেন, তাদের মানসিকতার মধ্যে লো ফ্রিকোয়েন্সি আসছে, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে পড়ছে, কেউ কেউ রোগেও পড়ে যাচ্ছে। তারপরে বলছে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক যে করা হয় না তা কিন্তু নয়, ব্ল্যাক ম্যাজিক করা হয়, এবং এখন অত্যন্ত বেশি পরিমাণে করা হয়। এই ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কি, কোথা থেকে এলো? এগুলো হচ্ছে এক ধরনের ক্রিয়া, এবং এই ক্রিয়া কেন মানুষ করে? বেশিরভাগ মানুষ করে হিংসা থেকে। তার সেই পজিশনটা আসছে না যেটা আপনার মধ্যে আছে, সেই হিংসা থেকে বেশিরভাগ মানুষ করতে থাকে এগুলো। তো এটা সব ক্ষেত্রে লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লেগেও যায়। কেননা প্রত্যেকটা জিনিসের একটা ভাইব্রেশন আছে, এটা বিজ্ঞান মানে। সেই ভাইব্রেশন যদি আপনার উপর প্রয়োগ করা হয়, অবশ্যই সেটা কাজ করে। এবার কথা হচ্ছে আপনি কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন। সবসময় আপনার শরীর খারাপ বা আপনার বাস্তুতে কিছু হচ্ছে বা সংসারে কিছু হচ্ছে তার মানেই যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, এমনও কিন্তু নয়। অনেক সময় অন্য অন্য কারণেও হতে পারে। নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন যে আমার কোন ভুলের জন্য আমার সঙ্গে এই জিনিসগুলো হচ্ছে, এটাও হতে পারে। আমি আজকে যেটা বলতে চলেছি, যাই থাক না কেন, যদি আপনাদের মনে কোনো রকম সন্দেহ থাকে যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাহলে এই ক্রিয়া করে নিশ্চিন্তে থাকুন। যত বড় ব্ল্যাক ম্যাজিক হোক না কেন, আপনি নিজেই কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, আপনার কোনো কিছু ক্ষতি হবার সম্ভাবনা নেই। আমাদের দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে কর্পূর এবং আরেকটি হচ্ছে ফিটকিরি। এই দুটো জিনিস দিয়েই আপনারা এই ব্ল্যাক ম্যাজিক রিমুভ করতে পারবেন। আপনারা বাড়ির বাস্তু দোষটাও কিন্তু ঠিকঠাক করতে পারবেন। রিলেশনের দিক থেকেও বলবো, এই কর্পূর দিয়েও কিন্তু অনেক সময় রিলেশন ঠিক করা যায়। আপনারা ফটো নেবেন, দুটো ফটো নেবেন, এই দুটো ফটোর মাঝখানে কর্পূর দিয়ে দেবেন। মানে একটা কর্পূর দিচ্ছেন, এটা একটু বড় কর্পূর হয়ে গেছে, ছোট নেবেন, ছোট কর্পূর। এই একটা ফটো ধরুন, আর এই কর্পূরটা দিলেন, আর একটা এই ফটো, দুটো ফটো দুজনকার মুখোমুখি থাকবে। থেকে এবার লাল মল্লির সুতো দিয়ে আপনারা ফটোটাকে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনারা রাধা কৃষ্ণর মন্দিরে পায়ের কাছে রেখে দেবেন, অথবা রাধা কৃষ্ণর মূর্তি না থাকলে ঠাকুরের সিংহাসনে আপনি রেখে দিন। আর প্রত্যেক দিন কামনা করুন, এটা ধরে প্রত্যেক দিন এটা হাতের মধ্যে নিয়ে শুদ্ধভাবে ধরে কামনা করুন যে এদের সম্পর্ক ঠিক হয়ে গেছে। দেখবেন 7 দিনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাবে। ঠিক অন্তর থেকে আপনার কামনাটা করতে হবে, এটা দেখা গেছে হয়। এবার আমি আসল রেমেডির কথা বলছি। একটা ধুনুচির মধ্যে আপনারা কিছু নিম পাতা, কর্পূর, 3টে থেকে 7টা মতো লবঙ্গ, আর একটুখানি ঘুটে, এই আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা জ্বালিয়ে দিন। জেলে সারা বাড়ি ঘুরিয়ে ধোঁয়াটা দেখান। এতে আপনার বাস্তু দোষ সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। 41 দিন আপনারা নিয়ম মেনে করুন, দেখুন আপনার বাড়ির বাস্তু থেকে কত পজিটিভ এনার্জি আসবে। বাড়ির ওপর যদি কেউ নজর দিয়ে থাকে বা বাড়ির ওপর কেউ যদি টুকটাক করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, তাহলে সেগুলোও কিন্তু কেটে যাবে। আবার আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকলে সেটাও কিন্তু কেটে যাবে। এই একটা উপায় করেই হবে। এগুলো ঘরোয়া পদ্ধতি, ঘরে বসেই আপনারা করতে পারবেন। এছাড়াও আপনারা আরও যেগুলো করতে পারেন, শনিবার দিন সন্ধ্যের পর, মানে সূর্য অস্ত যাওয়ার পর যখন হোক, সন্ধ্যের বেলা আপনারা কর্পূর জেলে শনিবার দিন সদর দরজার বাইরে রেখে আসবেন। ওখানে কর্পূরটি জ্বলে যাবে। তারপরে জ্বলে গেলে পাত্রটি পরে আপনারা ধুয়ে তুলে রাখবেন। এই রেমেডিও আপনারা শনিবার করে করতে থাকুন, এতেও আপনারা অভূতপূর্ব লাভ পেয়ে যাবেন। এরপরে বলবো, যদি শনি রাহু কেতু
এই 3টে গ্রহের ব্যাড এফেক্ট আপনার ওপর পড়ে থাকে। 3টে কর্পূর নিন, এরকম ছোট ছোট 3টে ভীমসেনী কর্পূর নেবেন। এই 3টে কর্পূর ঘিয়ের মধ্যে চুবিয়ে দেবেন, দিয়ে ধুনুচি করে জ্বেলে দিন। এই আগুনটাও আপনারা সারা বাড়িতে দিন। এর ফলে আপনাদের শনি, রাহু, কেতু এই দোষগুলো কিন্তু কেটে যাবে। এটা আপনারা 43 দিন করবেন। যদি আপনার বাড়িতে কোনো খারাপ স্পিরিট ঢুকে থাকে, আপনার যদি মনে হয় কেউ চলে যাচ্ছে, কেউ ছায়ার মতো দেখছেন, ভয় পাচ্ছেন, এরকম যদি কোনো মনে হয় কোনো স্পিরিট ঢুকে গেছে বাড়ির মধ্যে, সেটাও কিন্তু খুব দ্রুত দূর হয়ে যাবে যদি কর্পূর ঘিয়ে চুবিয়ে শনিবার করে জ্বালতে পারেন। শুধু জ্বাললে হবে না, এই ধোঁয়াটাও পুরো বাড়িতে ছড়িয়ে দিতে হবে। যেখানে যেখানে বেশি অন্ধকার থাকে, লোকজন বেশি যাতায়াত করে না, সেই জায়গাগুলোতেও কিন্তু খুব ভালো করে দেবেন। তাহলে আপনার বাড়িতে কোনো ওই রকম এন্টিটি থাকবে না। এবার বলবো, শাশুড়ি এবং বৌমার কিছুতেই মিলমিশ হচ্ছে না, কেবল ঝগড়াঝাটি লাগছে, বাড়িতে একটা অশান্তি হয় কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে। তো এই ক্ষেত্রে কি করবেন, সিঁদুরের মধ্যে কর্পূর মিশিয়ে দেবেন। এবার এই কর্পূর মেশানো সিঁদুর পরবেন, শাশুড়িও পরবেন, বৌমাও পরবেন। দেখবেন ঝগড়াঝাটি ধীরে ধীরে মিটে যাবে। এবার বলবো অর্থের জন্য কিভাবে কর্পূর ব্যবহার করবেন। দুটো এরকম ছোট কর্পূর নেবেন, এর থেকেও ছোট নিতে পারেন। আর গোলাপের পাপড়ি নেবেন, গোলাপের পাপড়ি যতগুলো ইচ্ছা নেবেন, 2টো পাপড়ি কি 3টে পাপড়ি কি পুরো গোলাপ ফুলটা নিতে পারেন। এই পাপড়িগুলোর মধ্যে এই কর্পূর ঘিয়ের সঙ্গে জ্বেলে দিন। 3টে জিনিসই একসঙ্গে জ্বেলে দিন এবং এই ধোঁয়াটাও আপনারা সারা বাড়ি ঘোরান এবং আপনি নিজেও এই ধোঁয়াটা দিয়ে ভালোভাবে এনার্জাইজ করুন নিজেকে। মানে অড়ার মধ্যে ধোঁয়াটাকে ছড়িয়ে দিন, আর বাড়ির অড়ার মধ্যেও ছড়িয়ে দিচ্ছেন ঘুরে ঘুরে। এর ফলে আপনার অর্থের যে সমস্ত বাধা থাকে সেই বাধাগুলো ধীরে ধীরে কেটে যাবে। এটাও আপনারা 41 দিন টানা করে যান, দেখুন একটা মিরাকেল ফল আপনারা পাবেন। প্রত্যেক দিনই কিন্তু ওই গোলাপের পাপড়ি, কর্পূর এবং ঘি 3টেই জ্বালতে হবে। যদি গোলাপের পাপড়ি শুকনো হয়ে যায়, টাটকা পাচ্ছেন না, তাহলেও কিন্তু কাজ হবে। যে কোনো গোলাপ হতে পারে, হলুদ, লাল, যে কোনো রঙের হতে পারে, গোলাপের পাপড়ি হলেই হবে। এবার বলবো, আপনার বাড়ির বাথরুমে ফিটকিরি, কর্পূর আর 7টি লবঙ্গ প্রত্যেক শনিবার করে রাখবেন, আবার শনিবার করে পাল্টে দেবেন। যদি আপনি টুকরোগুলো বড় বড় নেন তাহলে 15 দিন পর পাল্টালেও হবে, আর ছোট ছোট টুকরো নিলে 7 দিন পর পর পাল্টাবেন, কারণ বাথরুম থেকে রাহুর প্রকোপটা শুরু হয়। এছাড়াও বলবো, বাড়িটাকে মন্দির মনে করুন। বাড়িটাকে মন্দির মনে করলেই বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর মন্দিরে যেমন শান্ত ভাব থাকে, কোনো মানুষ চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি করে না, তেমনি বাড়ি যদি মন্দির হয়, বাড়িতেও কিন্তু এগুলো চলবে না। এগুলো সবাই নিজেরা কন্ট্রোল করুন, দেখুন আপনার ভাগ্য দেখে লোকে চমকে যাবে। আমাদের ভাগ্যের বেশিরভাগটাই কিন্তু আমাদের হাতের মধ্যেই থাকে এবং আমাদের মনের মধ্যে থাকে। আমরা যেরকমভাবে স্ট্রাকচারটা তৈরি করব, আমরা যদি কিছু নিয়ম নিজেরা নিজেরা পালন করতে পারি, তাহলেই কিন্তু অন্য কোনো কিছু সাহায্য লাগে না। আমরা নিজেরাই নিজেদের সব কিছু শুদ্ধ করে নিতে পারবো। কোনো ব্ল্যাক ম্যাজিকও তখন কাজ করবে না, কোনো খারাপ এনার্জিও কিন্তু বাড়িতে আসতে পারবে না। নিজেরা যদি আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি আর নিজেরা যদি বুঝে বুঝে কাজগুলো করতে পারি, অতি সহজ কাজ, একটু ঠান্ডা মাথায় বুঝে করলেই কিন্তু এগুলো থেকে সুফল পাওয়া যায়। আপনাকে অনেক টাকা খরচ করে অনেক কিছু মাদুলি, হোম যজ্ঞ এগুলো করার কোনো দরকার পড়বে না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে যে কোনো ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে আমি কি কি শেখাই সেগুলো দেয়া আছে। যদি এগুলো শেখার জন্য আপনাদের প্রয়োজন থাকে তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।